রাখাল সাহা এবং ফরহাদ মাঝহার, যাদের এতই বাক স্বাধীনতার দরকার, তোমরা যদি বীর পুরুষ হও, কাপুরুষ যদি না হয়ে থাকো, মায়ের সন্তান যদি হয়ে থাকো, তো ভারতে বসবাসরত কয়েকশো কোটি হিন্দুদের যারা সম্মানিত দেব দেবী আছে, কালী আছে, দুর্গা আছে, ভগবান আছে, এতই যখন বীর পুরুষ, তো ভারতের হিন্দুদের দেবদেবীদের নিয়ে কটূক্তি করার বাক স্বাধীনতা তোমার মনে জাগে না? এই কাপুরুষ, এতই যখন বাক স্বাধীনতার দরকার, তো হিন্দুদের দেবদেবী নিয়ে কটূক্তি করার সাহস কেন দেখাস না? আজ মুসলমানেরা অসহায়, ইসলাম অসহায়, তাই তোমার বাক স্বাধীনতা শুধু আমার নবীর বিরুদ্ধে প্রয়োগ করা লাগে, আমার আল্লাহর বিরুদ্ধে প্রয়োগ করা লাগে। ঠিক তোমার এই বাক স্বাধীনতায়। তুমি যদি সত্যিকার বাক স্বাধীনতার দাবিদার হও, তো চলো বাদ দিলাম ভারতের হিন্দুদের দেবদেবীর কথা, বাদ দিলাম। তোমার কলমের স্বাধীনতা আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক দিচ্ছি, ফরহাদ মাঝহারের কলমের স্বাধীনতা আর রাখাল সাহার কলমের স্বাধীনতা। সাহস থাকলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এরকম কটূক্তি করো দেখি। সাহস থাকলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে এরকম কটূক্তি করো দেখি। সাহস থাকলে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানের বিরুদ্ধে এরকম কটূক্তি করো দেখি। কিন্তু তাদের বিরুদ্ধে কটূক্তি করার সময় তোমার স্বাধীনতা থাকে না। আর অসহায় মুসলমান, অসহায় ইসলাম আর অসহায় মুসলমানের নবীর বিরুদ্ধে কটূক্তি করার সময় তোমাদের স্বাধীনতা জেগে ওঠে। শোনো, মুসলমানদের অন্তরের অনুভূতি তোমাদের আজকে জানিয়ে দিতে চাই। এই যে যাদের নাম উচ্চারণ করলাম, এই রকম দেশের এবং বিদেশের যারা বড় বড় শাসক আছে, যাদের বিরুদ্ধে কটূক্তি করতে তোমাদের বুক কাঁপবে, এরকম হাজারো লাখো কোটি শাসককে আমরা আল্লাহর নবীর সম্মানের বিনিময়ে আমাদের পায়ের জুতার সমানও মূল্য দিতে দ্বিধাবোধ করি না। এটি তোমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, যেই সরকার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা করতে পারবে না, ওই সরকার আমরা মানি না। যেই উপদেষ্টা বাক স্বাধীনতার নামে আমার নবীর বিরুদ্ধে কলম ধরবে, ওই উপদেষ্টার উপদেষ্টাগিরি আমরা মানি না। তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, কাদের রক্তের উপর ক্ষমতায় বসেছ, কাদের রক্তের উপর এই দেশ স্বাধীন হয়েছে, ইতিহাস ভুলে গেছো? 1757 সাল নবাব সিরাজউদ্দৌলার সেই পলাশির আম্রকাননের ইতিহাস থেকে শুরু করে 1831 সালের বালাকোটের ইতিহাস থেকে শুরু করে 1857 সালের সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে 1947 সালের দুই দ্বিজাতি তত্ত্ব থিওরির উপর ভিত্তি করে মুসলমানদের আলাদা স্বাধীন রাষ্ট্র আন্দোলন থেকে শুরু করে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে 24 জুলাই আন্দোলন পর্যন্ত যত রক্ত ঝরেছে তার 90% বেশি রক্ত এদেশের মুসলমানেরা দিয়েছে। মুসলমানদের রক্তের উপর যে দেশ তৈরি হয়েছে, মুসলমানদের রক্তের উপর যে দেশ স্বাধীন হয়েছে, মুসলমানদের রক্তের উপর যেই গদিতে তোমরা গেছো, ওই গদিতে বসে তোমরা মুসলমানদের নবীর নামে কটূক্তি করবে আর মুসলমানরা সেটি সহ্য করবে, এটি হবে না। অতএব সাবধান করে দিতে চাই, বরং আরো স্পষ্ট করে বলতে চাই যে জুলাই বিপ্লবের সময় লাশের সারি দেখা গেছে। যারা এই জুলাই বিপ্লবের হাজার হাজার মানুষকে হত্যা করেছে তাদেরও ক্ষমা হতে পারে, কিন্তু আল্লাহর নবীর নামে কটূক্তিকারীর কোনো ক্ষমা আছে? কেন ক্ষমা নাই তাকে জানেন? এই জন্য ক্ষমা নাই যে যিনি ক্ষমা করবে উনি তো দুনিয়াতে নাই। ক্ষমা করবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তুমি কটূক্তি করেছো আল্লাহর নবীর নামে, আল্লাহর নবী দুনিয়াতে জীবিত আছে? তো ক্ষমার কোনো রাস্তা আছে? ক্ষমার কোনো রাস্তা নাই। অতএব তোমরা জুলাই বিপ্লবের সময় যেমন লাশের সারি দেখেছো, বাংলাদেশের 16 কোটি মানুষ আর 3 থেকে 3.5 কোটি আহলে হাদিস, তারা আল্লাহর নবীর সম্মানের জন্য, ইজ্জতের জন্য ওই রকম লাশ নিহত হয়ে যাবে, তবু আল্লাহর নবীর সম্মানকে রক্ষা করেই ছাড়বে ইনশাআল্লাহ।